হ্যালো এভরিওয়ান, আজকে আলোচনা করব আদানি গ্রিন এনার্জি স্টককে নিয়ে। ঠিক আছে, দুদিন আদানি গ্রিন এনার্জি ভালো পারফর্ম করেছে। সবথেকে বড় কথা, এখন যেটা বড় রেজিস্ট্যান্স হিসেবে দাঁড়িয়ে আছে আমাদের চোখের সামনে আর কি। ঠিক আছে, সবথেকে বড় রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এই জায়গাটা, ঠিক 1854 রেজিস্ট্যান্সটা খুব ভাইটাল। এই জায়গা থেকে মার্কেট যদি একবার আপসাইড নেয় তাহলে একদম 1906-7 গিয়ে ঠিকবে। 100-র মধ্যে 100% গ্যারেন্টি। ঠিক আছে, যে বাই করে রেখেছে ডিপ ইন দ্য বাই, আমি বলেছিলাম ডিপ ইন দ্য বাই করতে। যারা বাই করেছে তারা খুব ভালো পজিশানে দাঁড়িয়ে আছে। আশা করছি আজকে বাদ দিয়ে কালকে এই রেজিস্ট্যান্সটাকে ফেস করবে এই 1851 রেজিস্ট্যান্সটাকে। আর 18 রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করা মাত্রই 1877 আর 1900 টার্গেট তোমরা সবাই দেখতে পাবে। আর 1900কে যদি ব্রেক করে তাহলে তারা বলতে হবে না 2000 একদম টাফ করা টার্গেট। 100-র মধ্যে 100% অ্যাচিভ হবে। তবে হ্যাঁ, যদিও যায়, ঠিক আছে, যদিও রিট্রেসমেন্ট করে একটা ছোটো করে, খুব বেশি নিচে আসবে না, ভয় নেই, কিছু কারণ নেই। তখন ঠিক এই জায়গাটাকে যখনই ব্রেক করবে 1854কে, তখন 1854টাই আবার সাপোর্ট হিসাবে দাঁড়াবে। আর এরপরে রেজিস্ট্যান্সটা হয়ে দাঁড়াবে তখন 1905 টাকা। তবে খুব চান্স 1 মাস কিংবা 1.5 মাসের মধ্যে একদম 2000 টাকা ঠেকানোর চান্সটা খুব বেশি। এমনকি 2100 টাকা পর্যন্ত চলে যেতে পারে, 2070 থেকে 2100 টাকা পর্যন্ত যেতে পারে। পুরো একদম 100-র মধ্যে 100% চান্স এখানে এসে দাঁড়াচ্ছে। কারণ আদানির এই স্টকটি অনেক দিন ধরে এই জায়গাটায় ঘুরঘুর করছে, সাইডওয়েজ করছিল। ঠিক আছে, বারবার সাইডওয়েজ করছিল। একবার যদি 2000 রেজিস্ট্যান্সকে ব্রেক করে তাহলে একদম 2100, 2200, 2300, 2400 টাকা পর্যন্ত উঠে যাওয়াটা কোনো ফ্যাক্টর নয়। কারণ আদানি এনার্জি একটা বিশাল বড় একটা স্টক। ঠিক আছে, প্লাস এখানে ইনভেস্টমেন্টও বিশাল পরিমাণে করা আছে। আর আদানি যখন ছোটে সবাই জানে কতটা হাইফাইভাবে ছোটে, কতটা হাই ভলিউমের সাথে ছোটে। কারণ এখানে ভলিউমের মাত্রাটাও খুব বেশি আছে। এই জায়গাটা দেখো, এই জায়গাটায় এটা ভলিউমটা মানে আগের দিনের থেকে ভালো ভলিউম ক্রিয়েট করেছে। মানে খুব একটা ভালো পজিশানে আছে। যে বাই করতে চায় এখন খুব কম অ্যামাউন্ট নিয়েও বাই করলেও সে ভালো মুনাফা নিয়ে বেরোতে পারবে। এটা আশা করছি ঘটনাটা ঘটবে। কারণ এর আগে যখন আমি আদানির এই শেয়ারটাকে বলেছিলাম যে এই সময় ধরতে হবে, ডিপ ইন দ্য বাই করতে হবে, যারা বাই করেছে সবাই প্রফিটে আছে, কোনো লসে নেই। এখনও পর্যন্ত একজনও লসে নেই। আপাতত যতগুলো ভিডিও ছাড়া হয়েছে, হয়তো একটা দুটো ভিডিওতে মানে হচ্ছে যে যেগুলো আমি টার্গেট দিয়েছিলাম টার্গেট আসতে দেরি হয়েছে, অ্যাচিভ হতে দেরি হয়েছে, কিন্তু হয়েছে, 1 মাসের মধ্যেই হয়েছে। খুব বেশি মানুষকে নিরাশা বা লস এখনও পর্যন্ত কারো লস হয়নি। ঠিক আছে, যতগুলো স্টক দেওয়া হয়েছে প্রত্যেক স্টকের ভিডিও তোমরা যদি দেখে থাকো সবাই দেখতে পাবে যে কোনো স্টকই আপাতত ভুল ডিসিশান নেওয়া হয়নি বা ভুল অ্যানালাইসিস করা হয়নি। তো এই ভিডিওটাকেও দেখলে তোমরা বুঝতে পারবে। পুরোনো ভিডিওটাকে দেখো, দেখে যদি আমার কথা জানি বিশ্বাস হয়, আমার পুরোনো ভিডিওগুলোকে দেখে তোমরা দেখতে পারো যে কতটা পারফেক্ট অ্যানালাইসিস করা হয় আমার চ্যানেলেতে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ঠিক আছে, তবে এই স্টকটাকে খুব নজরে রাখো, কারণ এই স্টকটা ভবিষ্যতে আবার ছুটবে, আবার ঠিক বড় জায়গায় এসে দাঁড়াবে। আবার পুরনো টার্গেট যেটা ছিল আর কি, এর আগে যে টার্গেট ছিল 3000 টাকা, 3000 টাকা কিন্তু এই বছর না হলেও এই বছরের শেষের দিকে হলেও ছুঁয়ে ফেলতে পারে, বা পরের বছরের স্টার্টিং হলেও কিন্তু নতুন হাই করবেই। এই বছরের শেষ, 2024 সালের শেষ, নাহলে 2025 সালের শুরুতেই নতুন হাই করবে। আজকের জন্য এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে আবার পরের ভিডিওতে, নতুন ভিডিওতে।